কিয়ামতের আলামত হচ্ছে লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান। ততক্ষণ কিয়ামত কায়েম হবে না যতক্ষণ সময় সংকীর্ণ হয়ে যাবে না। আপনি দেখেন এখন বছর যাচ্ছে মাসের মতো, মাস যাচ্ছে সপ্তাহের মতো, সপ্তাহ যাচ্ছে দিনের মতো, দিন যাচ্ছে মিনিটের মতো, মিনিট চলে যাচ্ছে চোখের পলকে। এরপরেও কি আপনি সাবধান হবেন না? এই শুক্রবারে ঢাকায় জুমা পড়াতে যাই, জুমা পড়িয়ে শনিবারে আসতে আসতে মনে হয় রবিবার আসে নাই, বৃহস্পতিবার এসে গেছে, কালকে বৃহস্পতিবার, এ মনে হয় গতকাল আসছি ঢাকা থেকে। এটা আপনার সাথে হচ্ছে না? হচ্ছে। আপনি ঘুম থেকে উঠেছেন, দেখতেছেন জোহর হয়ে গেছে, জোহরের সালাম ফিরিয়ে ভাত মুখে দিতে হাত ধুইতে আসো, হাত ধুয়ে একটু মুখ মুছতে মুছতে মাগরিব, চায়ের কাপে বিস্কিট ডুবাইতে পারেন নাই এসা। হচ্ছে কি হচ্ছে না বলেন না? অথচ স্পষ্ট আলামত কিয়ামতের, একেবারে নিখুঁত আলামত। সময় সংকীর্ণ হয়ে যাবে, সময় সংকীর্ণ। বছর সেই ক্লাস 7-এ জামিয়াতে ভর্তি হয়েছিলাম আমি এসে 2003-04-এ। 20 বছর চলে গেছে চোখের পলকে। সে ছোট্ট আমি এখনো স্পষ্ট দেখি যে আমার আব্বা আমাকে জামিয়ার মাঠে ঢুকাচ্ছেন, শিক্ষক রুমে নিয়ে যাচ্ছেন, ভর্তি পরীক্ষার ফর্ম পূরণ করছি, ভর্তি পরীক্ষা দিচ্ছি, একদম চোখে ভাসতেছে স্পষ্ট। 20 বছর হয়ে গেছে, 20 বছর, মনে হয় 20 দিনের মতো গেছে। এই অবস্থা। তাহলে কিয়ামতের আলামত স্পষ্ট। আমার নবী বলেছেন, আনা বুইস্তু আনা ওয়াস সাআতু, আমি এবং কিয়ামত একসাথে প্রেরিত হয়েছি। আমি এবং কিয়ামত, নবীজির আগমন আর নবীজির চলে যাওয়া, পর্দা করা, এটা কিয়ামতের ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আলামত। 1450 বছর হয়ে গেছে, কিয়ামতের আলামত দেখা গেছে। এখন ফিতনা, এখন কি চলছে? ফিতনা, ভয়ঙ্কর ফিতনার সময় চলছে। এই সময়ের জন্য হযরত লোকমান আলাইহিস সালামের 8টি নসিহত আমি লিখে এনেছি। কয়টি? 1, নামাজে কলবের হেফাজত করবে। নামাজে কিসের হেফাজত? নামাজে কলব হেফাজত করা। ফিতনার যুগে প্রচন্ড রকম নামাজের মধ্যে বিভ্রান্তি ঘটবে। আপনি দেখবেন নামাজই পাবেন, কিন্তু সত্যিকারের কলবের নামাজই আপনি পাবেন না। এজন্য আমি যাদেরকে উলাইকা হুমুল ওয়ারিসুন বলেছি, আল্লাহ যাদেরকে বলেছেন যে যারা জান্নাতের উত্তরাধিকারী, আয়াতের শুরুতে, সূরার শুরুতে আল্লাহ বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তারাই সফল কাম যারা কলবের নামাজ পড়ে, খুশু খুদু দিয়ে নামাজ পড়ে। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। ফিতনার যুগে আপনি দেখবেন মুসল্লির অভাব নাই মসজিদে, কিন্তু কলব নামাজে নাই। আবার দেখবেন মসজিদ একেবারে খালি। কেন? কারণ নামাজ তাদের কলব পর্যন্ত পৌঁছে নাই। কথা কন না, ঠিক কিনা বলেন? 2 ধরনের মুসল্লি দেখবেন। এক ধরনের মুসল্লি নামাজ পড়বে ঠিক, কিন্তু কলবে নামাজের কিচ্ছু থাকবে না। আরেক ধরনের মুসল্লি মাঝে মধ্যে হঠাৎ মসজিদে আসে, কিন্তু ওই নামাজ তাদের কলব টাচ করতে পারে না। ওই নামাজে তাদের ধ্যান, সিজদা, রুকুতে আল্লাহ, রাসূল, দিন থাকে না। জাস্ট দেখানোর জন্য মসজিদে আসে, ঠিক কিনা জোরে বলেন? 2 রাকাত নামাজ পড়েই পালিয়ে যায় মসজিদ থেকে, যেন তাকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। মাত্র জুমার নামাজে যেন সে কারাগারে আসে, জুমার সালাম ফেরানোর সাথে সাথে দৌড় মারে। তাহলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো কলবের হেফাজত করা। কথা বলেন ঠিক কিনা? নামাজে আপনাকে শয়তান ছট করে টান দিয়ে নিয়ে যাবে কলব, ছট করে। আপনি নামাজে ছিলেন, প্রচন্ড মনোযোগ আপনার ছিল, কিন্তু হুট করে আপনার কলব চলে গেছে ফুটবল খেলার মাঠে, হুট করে কলব আপনার ধ্যান চলে গেছে ক্রিকেট খেলার স্টেডিয়ামে, হুট করে চলে গেছে টিকটকে, মোটর বাইকে, বন্ধু বান্ধবের আড্ডায়। পরের রাকাতে আপনি আর জানেন না সূরা পড়লেন কি পড়লেন না,
রুকুতে গিয়ে 3 বার পড়েছেন না 2 বার পড়েছেন সুবহান রাব্বিয়াল আযীম, তিন রাকাত পড়ে সালাম ফিরাচ্ছেন না 4 রাকাত পড়ছেন, মনোযোগ থাকবে না। হযরতে লোকমান আলাইহিস সালাম বলেছেন কলবের হেফাজত করা। 2 খাবারে কণ্ঠনালীর হেফাজত করা। কিসে বলেন তো? খাবারে কিসে হেফাজত করতে হবে? কণ্ঠনালীর হেফাজত করতে হবে। হযরত লোকমানের নসিহত এগুলো। 3 অন্য কারো ঘরে গেলে নিজের চোখ হেফাজত করা। আরো জোরে বলেন না। 1 নামাজে কলব হেফাজত করতে হবে। 2 খাবারে কণ্ঠনালীর হেফাজত করতে হবে। 3 অন্য কারো ঘরে গেলে চোখ। কি বলেন তো? কারো ঘরে গেছেন, চোখ নিচু থাকবে। কোনো মহিলা হাঁটতে পারে আশেপাশে, তাদের ঘরে কোনো আসবাবপত্র থাকতে পারে যেটার দিকে আপনি তাকালে তারা বিব্রত হবে, হয়তোবা তাদের কাপড় চোপড় থাকতে পারে, আপনি জাস্ট চোখ হেফাজত করবেন। এক নজরে কোনো একটা বিব্রতকর জিনিস দেখেছেন, ওই দিকে আপনি আর তাকাবেন না। এটা হলো ভদ্রতা, ঠিক কিনা? কথা জোরে বলেন। এরপরে হচ্ছে লোকজনের মজলিসে গেলে নিজের মনোবাসনাকে হেফাজত করা। কথা কোন ঠিক কিনা? আমরা অনেক সময় অনেক মজলিসে যাই যেখানে মনে হচ্ছে যে আমি অনেক যোগ্য, আমি কথা বলার যোগ্যতা রাখি, কিন্তু আমার চেয়ে অনেক কম যোগ্য মানুষ কথা বলছে। বারবার আমার মন চাচ্ছে মাইকটা আমি পাইলে বোধহয় ভালো হতো, কিন্তু না, দরকার নাই। যদি প্রয়োজন হয় তারা বুঝবে, যদি নসিবে থাকে তারা দেবে। এজন্য নিজের কোনো মজলিসে গেলে মনোবাসনাকে হেফাজত করতে হবে। মন অনেক কিছু চাইবে, অনেক কিছু বলতে মন চাইবে, অনেক কিছু দেখাতে মন চাইবে, অনেক কিছু জাহির করতে মন চাইবে, তখন হেফাজত করতে হবে। হযরত লোকমান আলাইহিস সালাম আমাদেরকে স্মরণ করাচ্ছেন। এরপরে ফিতনার যুগে সবচেয়ে বেশি মূল্যবান সকাল সন্ধ্যা আল্লাহর স্মরণ। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যা। কেননা এই ফিতনার যুগে ছোট ছোট অনেক দাজ্জাল আসবে, যেমন এই যে ফুটবলার, ক্রিকেটার, নায়ক, গায়ক। এই যে কয়দিন আগে আর্মি স্টেডিয়ামে এসেছে আতিফ আসলাম ঢাকার স্টেডিয়ামে। এই যে আমার যুবক ভাইরা ফলো করে বড় বড় ফুটবলারদেরকে, যাদের এমন ফ্যান আমার যুবক ভাইরা হয়ে যায় মনে হচ্ছে তার জন্য জীবনটা দিয়ে দেবে। একজন ফুটবলার যদি আপনাকে এত বেশি আকৃষ্ট করতে পারে, দাজ্জাল আসলে তো আপনি কিছুতে চোখে পথ দেখবেন না, ইমানটাই দিয়ে দিবেন। কথা জোরে বলেন না, ঠিক কিনা? একজন ক্রিকেটার যদি আপনার এত পাগল করতে পারে আপনাকে, আপনাদেরকে কি করবে? আমাদের বড় বড় আলেম, টুপিওয়ালা আলেমদেরকে করে ফেলছে নায়িকারা। কথা কর, ঠিক কিনা? কি কঠিন নাম রে ভাই। হুজুরের মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফিতনা ছড়িয়ে গেছে ভয়ঙ্কর ভাবে। আল্লাহর জিকিরের কোনো বিকল্প? জিকির হবে কেমন? ইনহেলা এক্সহেলা, আল্লাহ হু আল্লাহ হু। আবার কতগুলো জিকির বাইরেছে, কোথানি জিকির। কথা বলেন না। লটকানি জিকির, হুজুর কামরানি জিকির, এগুলো 100% পিওর নিখুঁত ভণ্ডামি, ঠিক কিনা? কথা জোরে বলেন। এই ধরনের ভণ্ডামির সাথে আমাদের কোনো সম্পর্ক। সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করবেন, আল্লাহ স্মরণ করবেন সব সময়। আল্লাহ 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 আল্লাহ। সুযোগ পেয়েছেন আল্লাহর জিকির, সুযোগ পেয়েছেন নবীজির দুরূদ, সুযোগ পেয়েছেন আল্লাহর কাছে দোয়া, সুযোগ মানে আল্লাহর কাজে ব্যস্ত রাখা নিজেকে। হুট করে যেন দাজ্জাল আসলে আপনার মুখ দিয়ে আল্লাহ বের হয়ে যায়। তোমাকে আমি মানি না, আমি আল্লাহকে মানি। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যেন দাজ্জালের ফিতনায় না পড়েন, এজন্য সব সময় আপনার সৃষ্টিকর্তা যিনি, আপনার রব যিনি, তার স্মরণ আপনাকে অভ্যাস করে ফেলতে হবে। অভ্যাস, নিজের অজান্তে যেন বের হয়ে যায় যে আমার রব হচ্ছেন আল্লাহ। আল্লাহকে স্মরণ করা, মৃত্যুকে স্মরণ করা, কারো উপকার করার পরে ভুলে যাওয়া। 8 কেউ কষ্ট দিলে ভুলে যাওয়া।